রাজপথ ভরা মানুষ নিয়ে কত মিছিল, কত স্লোগান, কত বক্তব্য, আর কত সাজসজ্জা, কত মালা, কত আলোকসজ্জা, কত জাঁকজমক অবস্থা। একজন মানুষ দেখে মনে করবে, ভাববে, যিনি গভীরে যাবেন না, যে এর চেয়ে আর ভালো আনন্দের কি বিষয় হতে পারে, এর চেয়ে আর ভালো ইবাদত কি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ধারণা করবে যে তারা খুব ভালো কাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 1400 বছর আগে এমন বিষয়গুলির ক্ষেত্রে জানিয়ে দিয়েছেন যে এরাই হলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, মরীচিকার পিছনে এরা দৌড়াচ্ছে। সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সৌভাগ্যবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের অনুসারী হওয়ার সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটি আমাদের সৌভাগ্যের বিষয়, কিন্তু এই সৌভাগ্য তখন এটি কার্যকর হবে, তখন আমরা বাস্তবে উপকৃত হব, যখন আমরা সত্যিকারী ইসলামের উপরে আমরা অবিচল থাকব। কিন্তু ইসলামের ওই মরীচিকার পিছনে দৌড়িয়ে যদি ইসলাম থেকে আমাদের বিচ্যুতি ঘটে যায়, তাহলে আল্লাহর পথ থেকেই তোমরা দূরে সরে যাব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বলে দাও, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই সহজ সরল সঠিক লম্বা পথ, এটাই হলো আমার পথ। ফাত্তাবিউ, তোমরা এই পথের এই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে অনেকগুলি পথ, দেখতেও অনেক চাকচিক্য মনে হবে, অনেক আকর্ষণীয় মনে হবে, সেই পথগুলির তোমরা অনুসরণ করো না। যদি করো তাহলে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, আল্লাহর পথ থেকে তোমাদেরকে সরায় নিয়ে যাবে। বাস্তবে লক্ষ্য করুন, একজন মানুষ যার দৈনিক 5 ওয়াক্ত সালাত নেই, সে রাজপথে এই জশ্ন জুলুসের মিছিল করেই জান্নাত পেতে চায়। ভাবলেই বোঝা যায় যে হতে পারে না এটি কখনো জান্নাতের পথ। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ যার নেই, আর সে দাবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সে এত কিছু আনুষ্ঠানিকতা করছে। কোথায় এই দাবি? এটি তো একটি মিথ্যা দাবি ছাড়া আর কিছুই নয়। সত্যিই যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে আপনার কর্তব্য হবে আপনার কথায়, আপনার কাজে, আপনার আচরণে, আপনার ইবাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে আপনি গ্রহণ করবেন। আকীদার ক্ষেত্রে প্রশ্ন রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা কেমন ছিল সেটি আমি গ্রহণ করব। সালাতে যখন দাঁড়াবেন প্রশ্ন রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল সেটি আমি আদায় করব। সিয়াম যখন পালন করবেন প্রশ্ন রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম কেমন ছিল সেভাবে আমি পালন করব। এটি হলো প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। মনে রাখবেন, আপনার সামনে নানা ধরনের পথ আপনি দেখছেন, নানা ধরনের কর্মকাণ্ড আপনি দেখছেন। একজন সাধারণ মানুষ হিসাবে আপনার প্রশ্ন হতেই পারে যে এতজন এত পথে ডাকে, তাহলে কেন এত সব? সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই ভবিষ্যৎবাণী করে গেছেন। এতজনেই আপনাকে ডাকবে, শতজন আপনাকে ডাকবে, শতজনেই সত্যের দাবি করবে, সঠিকের দাবি করবে। এই ভবিষ্যৎবাণীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। তিনি বলেন, জেনে রাখো, মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন।
মান ইয়াশ মিনকুম বা'দি, আমার পরে তোমাদের মাঝে যারা বেঁচে থাকবে ইসলামের নামে, ইবাদতের নামে অনেক মতভেদ দেখতে পাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী করে গেছেন। যা আমরা চোখ দিয়ে দেখছি, যা আমরা বাস্তবে পাচ্ছি, হুবহু সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। কেন ভবিষ্যৎবাণী করলেন? আমরা সেগুলিতে লিপ্ত হব এজন্য না, তিনি আমাদেরকে ভবিষ্যৎবাণী করে অগ্রিম সতর্ক করেছেন যাতে আমরা সেগুলি থেকে মুক্ত থাকতে পারি। তিনি শুধু বলেননি যে বেঁচে থাকবে সে অনেক মতভেদ দেখতে পাবে, এটি শুধু বলেননি, বরং এই পরিবেশে মুক্তির পথ কি হতে পারে, সমাধান কি হতে পারে, সেটিও তিনি স্পষ্ট করে গেছেন। 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে কেউ জীবনের সেরা ঈদ পালন করছেন, আবার কেউ বলছেন এগুলি সবই নিষিদ্ধ। এই মতামত তো আপনি পাচ্ছেন। আমাদের কিছু মানুষ শুধু ঈদ নয়, ঈদে মিলাদুন নবী নয়, তাদের স্লোগানেই হয়ে গেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নাউযুবিল্লাহ।